তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি দিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল যামবি ওয়া ইবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার হক ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি, আমার ইবাদত করবা, শিরক করবা না। বান্দার হক, সর্বপ্রথম বান্দার হক মা বাবার সঙ্গে সৎ আচরণ করবা। তোমার বাবার পকেট যেমন ছোটবেলায় তোমার পকেট ছিল, বৃদ্ধ কালে যেন তোমার বৃদ্ধ বাবার পকেট তুমি সন্তানের পকেট হয়ে যায়। আওয়া বিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, স্বামীর প্রতি স্ত্রীর হক, স্ত্রীর প্রতি স্বামীর হক, এটাও বান্দার হক। এতিম ওয়াল মাসাকিন, মিসকিনদের হক, ওয়াল ইয়াতীম, এতিমের হক, এটাও বান্দার হক। ওয়াল জারি দিল কুরবা ওয়াল জারিল জুনুবি, তোমার প্রতিবেশী, তোমার বাড়ির সঙ্গে যার বাড়ি, চাই সেই হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, চাড়াল হোক, মুচি হোক, আওয়ামী হোক, বিএনপি হোক, আটরচি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সরেশ্বর, ফরেশ্বর, আলেপুর, বাহাদুরপুর, আর যে দলের লোকই হোক না কেন, সে কিন্তু তোমার প্রতিবেশী। তোমার সঙ্গে সৎ আচরণ পাওয়া তার হক। ওয়াল জারি দিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া ইবনিস সাবিল, তোমার ঘরের আত্মীয় যারা আছে তারা তোমার হক, তোমার তাদের সঙ্গে সৎ আচরণ করা, ভালো ব্যবহার করা তাদের হক। দূরবর্তীতে তোমার আত্মীয় স্বজনের বিবাহ শাদী হয়েছে, তারাও তোমার কাছে হক রাখে, তাদের খবর তুমি নিবা। তাদের হক, তুমি যার সঙ্গে উঠা বসা করো, তোমার বন্ধু, তোমার বন্ধু তোমার কাছ থেকে ভালো ব্যবহার পাবে, এটা তার হক। বলছেন কে? আল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি দিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া ইবনিস সাবিল, আর মুসাফির যারা, তারা কথার মাধ্যমে, ব্যবহার মাধ্যমে সুন্দর আচরণ পাবে, চাই সে যে ধর্মেরই হোক, তোমার থেকে ভালো ব্যবহার পাবে, এটাও তার হক, এটাও বান্দার হক। ওয়া মা মালাকাত আইমানুকুম, আর একটা হকের কথা আল্লাহ তাআলা শেষ এই আয়াতের শেষ অংশে বলতেছেন, ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমার অধীনে যারা কাজ করে, চাকর বাকর, তারাও তোমার সঙ্গে ভালো ব্যবহার পাওয়ার হক রাখে, এটাও বান্দার হক। মুফাসসিরিনে কেরাম আমা মালাকাত আইমানুকুমের তাফসীর করতে গিয়ে বলেন, তোমার যে লাঙ্গল দেওয়ার গরু জোড়াটা আছে, গাড়ির যে মহিষ আছে, তোমার ঘরে সুন্দরভাবে ব্যবসার জন্য আর পালার জন্য যে গরুটা আছে, তার সঙ্গেও সুন্দর ব্যবহার করা তাদের হক। মুফাসসিরিনরা বলেন, তাদের সঙ্গেও সুন্দর আচরণ করতে হবে।
গাড়ি টেনে তুলতে পারতেছে না, সমানে সপাং 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 সমানে বাড়া একবারে মাটির সাথে মিশাই দিচ্ছে না। এই যে আয়াত সূরাতুন নিসার 36 নম্বর আয়াতের শেষ অংশ, ওয়ামা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুর। আল্লাহ তাআলা বলেন, আমি অহংকারীকে, গৌরবের সঙ্গে যারা জমিনে চলে তাদেরকে আমি আল্লাহ তাআলা পছন্দ করি না। আমি আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করি না। এজন্য মৃত্যুর কথা মনে রাখতে হবে। বান্দার হক, আল্লাহর হক কখন আসবে? যখন আমার নিজের বিবেককে প্রশ্ন করব, মৃত্যুর কথা চিন্তা করব। ওই যে মসজিদের বারান্দায় রাখা যেই লাশটানা খাটিয়াটা আছে, ওই নৌকা না খাটিয়া নামক নৌকার কথা চিন্তা করব। আজরাইল নামের নৌকার মাঝির কথা যখন আমি মনে করব, আর নিজের দেহটাকে যখন নদী মনে করব, আর এই দুনিয়াকে ভাটির দেশ মনে করব, তখন আমার বিবেক খুলবে। এজন্য আল্লাহ ভাবুক, কত সুন্দর কথা বলছেন। খাটিয়াকে নৌকা বানাইয়া তিনি বলেন, ভাটির দেশের মানুষ আমি, ভাটির দেশের মানুষ আমি, ভাটির দেশে ঘর, উজান দেশে কেউ নাই রে ভাই, সবাই আমার পর। ঠিক কিনা? ভাটির দেশের মানুষ আমি, ভাটির দেশে ঘর, উজান দেশে কেউ নাই রে ভাই, সবাই আমার পর। কাজের জন্য আসলাম আমি উজান দেশের গাঁও, অকুল গাঙ্গের প্রথম তীরে বান্দা রাইখা নাও। আইসা দেখি এই দেশেতে আজব খেলা চলে, কাজের খবর নাই রে আমার, খেলায় গেলাম ভুলে। কাজের চাপে আমি আখিরাতের কথা ভুলে গেছি, আখিরাতের বাজারের কথা ভুলে গেছি। আমি আপনি ভুলেছি, ওই ব্যক্তির মতো ভুল করেছি। বাজার আলু বেগুন কেনার জন্য বাজারে গেছি, সাপড়ি আসছে, সাপ খেলা দেখাইতেছে বাজারে এক কর্নারে। আমি বাজার করার জন্য হাতে ব্যাগ নিয়েছি, পকেট ভর্তি টাকা নিয়েছি, কিন্তু সাপড়ির সাপ খেলা দেখতে 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 এসা পার করে ফেলেছি। হঠাৎ যখন সাপড়ি তার সাপ খেলা বন্ধ করে দিল, হঠাৎ আমার মনে হলো, আহারে, বাজারে তো আমি সাপড়ির সাপ খেলা দেখতে আসি নাই, জাদুকারীর জাদু দেখতে আসি নাই, এসেছি তো আমি বাজারে আলু বেগুন কিনতে। আমার হাতে খালি ব্যাগ, আমার পকেটে টাকা। ওই বাজারের কর্নার হতে আলু বেগুনের দোকান, যেই কর্নারে বসে সে দেখি একটা দোকানও নাই, নাই নাই নাই। আল্লাহ ভাবুক বলেন, তুমি রাগ করে ফেলেছো, যখন তোমার বাজারের কথা মনে করার দরকার ছিল তখন তুমি করো নাই। সাপড়ির সাপ খেলা দেখতে 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 তুমি তোমার নিজের কথাই ভুলে গেছো, বাজারে আসার উদ্দেশ্যের কথাই ভুলে গেছো। এখন তোমাকে তো খালি ব্যাগে বাড়িতে ফিরতে হবে। আল্লাহ ভাবুক, এজন্যই বলেন, কাজের জন্য আসলাম আমি উজান দেশের গাঁও, অকুল গাঙ্গের প্রথম তীরে বান্দা রাইখা নাও। আইসা দেখি এই হাটেতে
আজব খেলা চলে, কাজের খবর নাই রে আমার, খেলায় গেলাম ভুলে। নাইরে মাঝি ডাক দিয়া কয়, ওরে ভাটির সাও, জোয়ার এবার ভাটা ধরছে, সাইরা দিও নাও। নাইরে মাঝি ডাক দিয়া কয়, ওরে ভাটির সাও, জোয়ার এবার ভাটা ধরছে, মানে দাড়ি সাদা হয়ে গেছে, চুল সাদা হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে। নাইর মাঝি ডাক দিয়া কয়, আজরাইল। নাইর মাঝি ডাক দিয়া কয়, ওরে ভাটির সাও, জোয়ার এবার ভাটা ধরছে, সাইরা দিমু নাও। নদীর পানে চাইয়া দেখি, নদীর পানে চাইয়া দেখি, সত্যি তো ভাটার চিন। আজব দেশের মজার স্বপ্ন দেখবো আর কয়দিন। বাড়ি যাবার সময় হয়েছে, মানে কবরে বাড়ি যাবার সময় হয়েছে, নাই রে বেশি দেরি। সময় আমার শেষ হইয়া যায়, নাই রে পথের কড়ি, মানে নাকি নাই, সময় আমার শেষ হইয়া যায়, নাই রে পথের কড়ি। আল্লাহু আকবার। আল্লাহ ভাবো কত সুন্দর কথা বলেন। তুমি মৃত্যুর কথা স্মরণ করো, তাহলে তোমার বিবেকে নাড়া জাগবে। তোমার দাদার দাদাও চেষ্টা করেছিলেন দুনিয়াতে থাকার, তারা থাকতে পারে নাই। তারা যেই সম্পদ ব্যবহার করে করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সেই সম্পদ তোমার হাতে নড়তেছে, সেই সম্পদই তুমি নাড়তেছ। যেই সম্পদ তোমার দাদার দাদা দুনিয়ার মধ্যে নেড়েছিল আর ভেবেছিল, হারে এই সম্পদ আমাকে দুনিয়ার মধ্যে রাখবি, আমি মরব না, আমল দরকার নাই। ওই সম্পদ বলেছে, না না, তোমাকেও আমি রাখবো না। সে সম্পদ চলে আসলো দাদার হাতে, দাদা ওই সম্পদ নাড়তেছে, সম্পদ ডেকে বলতেছে, তোমাকেও কিন্তু রাখবো না। বাবা দাদার কাছ থেকে সম্পদ পেল, বাবা বাড়িটাও পেল, বাড়িও ডেকে বলতেছে, ও আল্লাহর বান্দা, তোমাকে তোমার দাদাকেও রাখি নাই, পর দাদাকেও রাখি নাই, তোমাকেও রাখবো না। এই ফিকির করে করে সেই সম্পদ আমরা নাড়তেছি, আমরাও কিন্তু থাকবো না। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুহতারাম হাজিরিন, আমাদেরকে আল্লাহ পাকের হক বুঝতে হবে যে আল্লাহ পাকের হক সহজ না বান্দার হক সহজ? মনে আছে? বান্দার হক সহজ না আল্লাহর হক সহজ? আল্লাহর হক সহজ। আল্লাহ চাইলে যখন তখন মাফ করে দিবেন, ক্ষমা দোয়া করলেই মাফ। আর বান্দার হক নষ্ট করলে আল্লাহ বলবে, আগে বান্দার কাছে ঘুরে আসো, ঘুরে তারপরে আমার কাছে আসো। যে বান্দার হক নষ্ট করেছো, গালিগালাজ দিয়া, হক নষ্ট করিয়া, যে কোনো উপায়ে আগে তার কাছে যাও, সে ক্ষমা করলে আমি আল্লাহ ক্ষমা করে দেব। এজন্য বান্দার হক কঠিন। এজন্য বান্দার হক বুঝে 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 আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকেই আল্লাহ এবং বান্দার সকল হক পালন করে আমাদের প্রত্যেকের জন্যই মৃত্যু সহজ এবং আখিরাতের মুখী আমাদের জান্নাতের রাস্তা সহজ করে দিন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।